আলহামদুলিল্লাহ আজকে এবারে টিকিট খুব স্মুথলি সোল্ড আউট হয়েছে। আমরা দেখেছি গত প্রথম 4 মিনিটে কিন্তু টিকিট সব বুক হয়ে গেছিলো। যারা লগ ইন করে ক্লিক করে যে 4টা টিকিট বা 2টা টিকিট করে ওটা দেখেছি 4 মিনিটে কিন্তু সব টিকিট অলরেডি বুক হয়ে গেছিলো। তারপরে আরও 10-15 মিনিট লেগেছে পেমেন্ট আসতে, অনেকগুলি ফেল হয়েছে। ওইটা আবার ফেল যেগুলি ছিল ওগুলি আবার অনলাইনে আসতে একটু সময় লেগেছে। বাট উইথিন 20 মিনিট থেকে 22 মিনিটের ভিতরে আমরা আলহামদুলিল্লাহ সব গ্যালারি টিকিট সোল্ড আউট করেছি। এই মুহূর্তে আমার মনে হয় লাস্ট যেটা দেখে এসেছিলাম 60টা ক্লাব হাউসের মতন বাকি, 100টা ক্লাব হাউসের মতন বাকি আছে, আর রেড বক্সে মনে হয় 60টার মতন বাকি আছে। ওটা ইনশাল্লাহ মানে সিস্টেমের লোকজন জেনারেট করছিল, সো মেবি ওটা আগামী 10-12 মিনিটের ভিতরে ওটাও চলে যাবে। বুক ওগুলি সোল্ড আউট। ওটার ভিতরে মেবি সীমিত 2-4টা বা 10টা বা 20টা 30টা থাকতে পারে যেটা মেবি পেমেন্টের সমস্যা ছিল, মেবি বিকাশে অ্যাকসেপ্ট করে নাই বা এসএসএল এ কোনো পেমেন্টের ক্রেডিট কার্ড চলে নাই, ওটা হতে পারে। ওটার বাইরে আর কোনো সিস্টেম না। যেগুলি টুকটাক যেগুলি ফেল পেমেন্ট ছিল ওগুলি আবার অনলাইনে এসেছে, ওটা আবার দেখেছি দর্শকরা সাথে সাথে বুক করে নিয়েছে। সো মানে ধরতে গেলে 4 মিনিট থেকে 5 মিনিটের ভিতরে সব বুক ছিল। যেটা বললাম 22 মিনিটের ভিতরে আমরা দেখেছি আমাদের গ্যালারি কমপ্লিটলি সোল্ড আউট, পেমেন্ট কমপ্লিটেড। আমরা গত খেলা দেখেছিলাম, আপনি যে অভিযোগ করেছেন, যে অভিযোগগুলি দর্শক করেছে, 4 নম্বর গেটে আমাদের সমস্যা ছিল। 4 নম্বর গেটে আমরা জানি, আপনারাও আমাদের সাপোর্টার হিসেবে, আমাদের পার্টনার হিসেবে, মিডিয়া আপনারাও দেখেছেন যে ওখানে 4 নম্বর গেটে একটা মেলা হচ্ছিল। মেলার জন্য আমরা আমাদের যে সিকিউরিটি প্ল্যানিং ছিল, যে এন্ট্রি প্ল্যানিংটা ছিল, ওটা আমরা করতে পারিনি। এবার আমরা আমাদের যে কমিটি আছে আশেপাশে স্টেডিয়ামের সবার সাথে আমরা অলরেডি আলোচনা করছি যে স্টেডিয়ামে খেলার দিন যেন ওনারা কোনো প্রোগ্রাম না রাখে খেলার পাশে, খেলার স্টেডিয়ামের পাশে। যেটা গতবার হয়েছিল ক্রাউড মেনটেন করে নিয়ন্ত্রণে আনার জন্য, সিস্টেম ক্রাউডকে নিয়ন্ত্রণে আনার জন্য, এটা পুলিশকে আমরা অলরেডি বলেছি। পুলিশও আমাদেরকে জানিয়েছে যে এটা আগামীতে হবে না, আমরা আরও স্মুথলি এই জিনিসটা করব। এবং আপনারা জানেন ইন্ডিয়া খেলা একটা হাই ভোল্টেজ ম্যাচ, এটা আমাদের যেটা আমরা বলি একটা ফাইনাল ম্যাচ আমাদের জন্য, যেহেতু ইন্ডিয়া আমাদের প্রতিবেশী দেশ। আমরা মনে করি যে এটার জন্য সেনা মোতায়েন হবে। সেনা মোতায়েন হলে আমার মনে হয় যে সিস্টেমটা আমরা ক্রিয়েট করব, এন্ট্রি এক্সিট স্মুথভাবে যাবে। আর যে দর্শকরা ঢাকার বাইরে থেকে এসেছে, যারা কষ্ট করে এসেছে, রাত্রে ছিল, এক্সপেন্স করে, ওনাদেরকে আমরা রিকোয়েস্ট করব যেন আমরা যখন গেট খুলি 3টার সময়, যদি 3টার সময় চলে আসে তাহলে কিন্তু স্মুথ এন্ট্রি হয়। গতবার কিন্তু আমরা দেখেছিলাম 3টা থেকে 4টার ভিতরে কিন্তু অনেক দর্শক ঢুকে গিয়েছিল স্মুথলি, আর কেউ কোনো কমপ্লেন করে নাই। যারা কমপ্লেন করেছে, যারা দাবি করেছে, ওরা কিন্তু একটু দেরি করে এসেছিলো দেখে, যখন গেট ক্লোজিং টাইম হয়ে গেছে, যখন দেখেছি যে প্রেশার বেশি হয়ে গেছে। তো আমরা আশা করছি আর রিকোয়েস্ট করছি দর্শকদেরকে যেন ওনারা, আমরা যদি গেট 3টার সময় খুলি, 3টার ভিতরে যেন লাইন আপ থাকে, যেন 5টার ভিতরে যদি এন্ট্রি করে ফেলে তাহলে কিন্তু আর কোনো ঝামেলা হয় না আমাদের। আমার কোনো কমেন্ট নাই, এটা আমাদের কোনো কমেন্ট থাকবে না। যেহেতু আপনি বাফুফের সভাপতির কথা বলছেন, আমার মনে হয় ওনাকে এই প্রশ্নটা করেন, উনি কী করতে চায়। বা এটা আপনারা দেখেছেন অনলাইনে কোনো প্রাইস ছিল না, এটার কোনো নামও ছিল না এটার। সো এটা যদি বিএফএফ করে, এটা বিএফএফ ইসির দায়িত্ব, ইসির ডিসিশন। আমার মনে হয় ইসিতে আপনারা এটা লিখিত দেন, ইসি আপনাকে মেবি একটা লিখিত উত্তর ফেরত দিবে। কোয়েশ্চেনটা গ্রহণ করে নিলাম, আমি এটাকে ডেফিনেটলি প্রেসিডেন্ট সাহেবকে জানাবো। আমাদের 2জন ইসি সদস্য আছে এখানে, ওনারাও শুনে নিলেন। ওনারা আগামী ইসি মিটিংয়ে মেবি উঠাবে, যদি ওনারা ন্যাশনাল টিমস কমিটির সাথে কথা বলে যদি একটা পারমিশন নিতে পারে, তাহলে আমরা ওটাও চেষ্টা করব আয়োজন করতে, ইনশাল্লাহ। থ্যাংক ইউ। সাজেশনটা খুব ভালো, অ্যান্ড আই রেসপেক্ট দ্যাট, অ্যান্ড থ্যাংক ইউ এই কোয়েশ্চেনটা করার জন্য আর একটা আইডিয়াটা দেওয়ার জন্য। এটা টোটাল কনসেপ্টটা, এই ডিসিশনটা আমার প্রেসিডেন্ট নিয়েছেন যে সাধারণ দর্শকদের 500 টাকা। দেখেন এই বিএফএফের আশেপাশে অনেক দর্শক আছেন ফুটবল পাগল, ওনার তো 1000 টাকা দেওয়ার ক্ষমতা নাই। উনি 500 টাকা, অনেক কষ্টে 500 টাকা দিয়ে একটা টিকিট কিনবে, দেন মাঠে যায় খেলা দেখবে। ওই চিন্তা ভাবনা করে আমার প্রেসিডেন্ট রেভিনিউর জন্য টিকিট বিক্রি করে নাই, টিকিট বিক্রি করছে শুধু সাধারণ দর্শকদের খেলা দেখার জন্য। সত্যি কথা বলতে কি, যদি এখন আমার পুনর্জন্ম হতো তাহলে বলতাম আবারও ফুটবলার হবো, আবারও ফুটবলার। বাংলাদেশের ফুটবলারের এখন যে পরিবেশ, সত্যি কথা, মানে আমি মাঠের বাইরে থাকলেও মনে হয় আমি নিজে মনে হয় মাঠের ভিতরে আছি। সত্যি এখন খেলার যে সুন্দর পরিবেশ, স্টেডিয়ামের যে আবহাওয়া, স্টেডিয়ামের যে চমৎকার পরিবেশ, আমি মনে করি একটা ভালো খেলার পিছনে এটাও একটা মুখ্য ভূমিকা। আশা করি আমার যদি পুনর্জন্ম হয় কখনো, তাহলে আমি ফুটবলার হব এই পরিবেশ। হংকং খেলাতে আপনি জানেন আমাদের বাংলাদেশের মাটিতে একটা হংকং খেলা হয়েছিল, ওটা 4 দিন পরেই ইন্টারন্যাশনাল এএফসি কাপ কোয়ালিফায়ার ওদের সাথে ছিল। আমরা ওই টাইমটা আয়োজন করতে পারিনি, বিকজ আমাদের একটা ম্যাচ নিয়ে শেষ করতে করতে নেক্সট ম্যাচটা করতে পারিনি। বাট আমরা আশা করি সিঙ্গাপুর ম্যাচ যখন আমরা কোয়ালিফায়ার্স খেলতে যাব সিঙ্গাপুরে, আমরা ফ্যান জোন করে দর্শকদেরকে দেখাতে চেষ্টা করব। আশা করি, আমরা বিশ্বাস করি যে বাফুফ আরও আগামীতে যে ফ্রেন্ডলি উইন্ডোগুলি থাকবে, এখানে ফ্রেন্ডলি ম্যাচ অ্যারেঞ্জ করবে বাংলাদেশের মাটিতে, এবং বাংলাদেশ টিম যেন
বিদেশে মাটিতেও যায় ফ্রেন্ডলি ম্যাচ খেলতে পারে। এটা একটা চলমান এফর্ট থাকবে। আমার মনে হয় এটা থাকলে ম্যাচের ভিতরে থাকলে টিমের উন্নতি হয়, টিমের সাহস বাড়ে, আগ্রহ আরও বেশি হয় এবং টিমের স্পিরিট বাড়লে আমাদের র্যাঙ্কিং আরও ভালো করতে পারবো। সো আমি বিশ্বাস করি যে আমাদের প্রেসিডেন্টের যে ম্যান্ডেট আছে, আমাদের ন্যাশনাল টিমস কমিটির যে ম্যান্ডেট আছে, বাফুফের সবার যে ম্যান্ডেট আছে, বাংলাদেশের র্যাঙ্কিং বাড়ানো। আর র্যাঙ্কিং বাড়ানোর জন্য একটাই উপায় হলো ফ্রেন্ডলি ম্যাচ খেলা। যত ফ্রেন্ডলি ম্যাচ খেলতে পারবো আমাদের থেকে আরও স্ট্রঙ্গার দল আমরাও শিখবো, আমরাও সাহস পাবো। আর আপনি যেটা বলছেন আমার মনে হয় বাফুফে এগুলি অ্যারেঞ্জ করবে যেন আগামীতে খেলা বাড়ে বাংলাদেশের মাটিতে এবং বিদেশের মাটিতে বাংলাদেশ যা খেলবে। থ্যাংক ইউ সো মাচ।